আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। রুকিয়া কি বা কেন, এর আগে বহু আলোচনা করেছি। রুকিয়া হচ্ছে শরিয়া সম্মত কোরআন এবং হাদিসের বৈধ দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা জিন, জাদু, বদনজর, আইনে হাসাদ, যত সমস্যা আছে, জিন হোক জাদুকেন্দ্রিক হোক, এটার বৈধ চিকিৎসাকে রুকিয়া বলা হয়। এখন কেন রুকিয়া নেবেন? কারণ রুকিয়াতে আল্লাহ তাআলা শেফা রেখেছে, তাবিজে কোনো শেফা নাই। যদিও বাংলাদেশের 95% মানুষ তাবিজের উপরে নির্ভরশীল, নিচ্ছে এবং অসুস্থ থেকেই যাচ্ছে। বহু ক্লায়েন্ট এরকম আছে আমাদের, যে তারা তাবিজ নিতে নিতে 10 বছর 15 বছর পার করেছে, কিন্তু আল্লাহ তাআলা সুস্থতা দেননি, কারণ এর ভিতরে কোনো সুস্থতা নাই। কিন্তু রুকিয়া নিয়েছে অন্তত 3-4 মাস, 5 মাস, 6 মাস, আল্লাহ তাআলা চিরস্থায়ী সুস্থ করে দিয়েছে। তো এর মাধ্যমে এটাই বোঝা গেল যে রুকিয়াতে আল্লাহ সুস্থতা রেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়া করেছেন, সাহাবায়ে কেরাম রুকিয়া করিয়েছেন, রুকিয়া করেছেন। এই চিকিৎসা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ লেখেননি, সাহাবায়ে কেরামও তাবিজ লেখেননি, তাবিজ ব্যবহার করেননি। তাবিজ নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু বর্তমান সমাজে যে তাবিজ ব্যবহার করে মানুষ, অধিকাংশই শিরকি এবং কুফরিতে ভরা। ইখতিলাফ কেন বললাম? কোনো আলেম বাচ্চাদের ক্ষেত্রে এটা বৈধ বলেছেন, কিন্তু এটা সহিমত না। সহিমত হচ্ছে যে আপনি ফালাক নাস পড়ে বাচ্চাদেরকে ঝাড়ফুঁক করবেন, এটার জন্য তাবিজ লাগবে কেন? তাবিজ যে ব্যবহার করে তার বিশ্বাস থাকে তাবিজ আছে আমার কিছু হবে না, এটা একটা শিরকি ধারণা। বহু মানুষের কাছে তাবিজ আছে, বহু মানুষ বাড়ি বন্ধ দিয়েছে, পেরেক পুঁতে, বাঁশ পুঁতে, হুজুর এনে আজান দিয়ে, তাদের বাড়িতে বন্ধ হয়নি। এগুলো মানুষের মনের সান্ত্বনা ছাড়া আর কিছুই না, এগুলোতে কিছুই হয় না। বৈধ পন্থায় বাড়ি বন্ধ দিতে হবে, বৈধ পন্থায় রোকিয়া করতে হবে, আল্লাহ তাআলা সুস্থতা দান করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।